বেন্যালে উঠতেই দেখি ঘরের কাম কাজ শুরু হয়ে গেছে, রান্না বাড়া শুরু হয়ে গেছে। আর এই ধ্যান সবাই সবকিছু গুছু কাজ করতেছে আর মোরা সবাই ঘুমাতে নড়ছি। আর এদিকে এক বউ এই যে চা খাইতে আছে কোমরে কাঁথা দিয়া আর রুটি সামনে লইয়া। আর এদিকে মুই ঘুরতে আছি আর দেখতে আছি কেডা কমে কি করতে আছে, কিন্তু মোর খাওয়ালো আর কোনো হুঁশ নেই। আর মুই রান্ধন বাড়ন দেখতে আছি কি এত বেন্যালে সবাই রান্না বাড়া চড়াইয়াও দিছে, কিন্তু এই মেজবানটা আসলে কিল্লিগে রান্না বাড়া বুঝে কি মিলাদ পড়াইছে, আসলে মিলাদ টিলাদ কিছুই পড়াইবে না। কিন্তু কিল্লিগে যে এত রান্না বাড়া হইতে আছে এই মানে চিন্তা করতে আছি। এদিকে দিয়ে পাতিলের মধ্যে গরুর গোস্ত উতলাইতে আছে আর ফটফট করে ফুটতে আছে। এই ধান গরুর গোস্ত রান্দা বাড়া, এদিকে গরুর গোস্ত চড়াই দিছে এক প্যাকেট চুলার মধ্যে। মুই একটু আবার লাড়া চাড়া দিতে আসলাম, কারণ ওই যে কাম নাই কি আর শয়তানি তো করা লাগবে। এদিকে মুরগি গোস্ত ধুয়ে টুয়ে থুয়ে দিছে, মানে সব কামই প্রায় কমপ্লিট। আর মোর এদিকে কাম কাজ কিছুই না। পরে আবার একটু কাফের মধ্যে একটু চা লইছি, যে মোরে তো কেউ কিছু খাইতে দেবে না, নিজের খাওয়া নিজেই তৈরি করে লইতে হবে। এর লেগে মোর খান মুই নিজেই লই লিছি। এবারে রুটি দিয়ে লাড়া চাড়া দিয়ে এরম টুস করে খাই গেছে এক কাপ চা আর এক পা রুটি। হয়ে গেছে মোর সকালের নাস্তা। মানে এই খাইয়েই মোর সারা দিন যায়। এবার মন চাইলে খাই, না মন চাইলে মুই আবার এত আবার খাওন পাগল না মানুষের নাম, বুঝলেন? পরে আবার কি হলাম, এই যে ধ্যান করতে সুন্দর চুবাই চুবাই এইবার দুধের চার মধ্যে রুটি দিয়ে খাইতে সেই মজা লাগে। পরে এদিকে আবার দেখি মাছটিরে ভিজেই থুয়ে দিছে। এই যে মাছ যে কাল বলেছে যে মাছটা লাই যুদ্ধ করছিল এই মাছ, এদিকে আবার খালু আবার সকালবেলা আবার বাজারে যাই লবণ বটবড়ি লইছে। পরে কি এরকম আমার বিশ্বাসই না, তো আমি কই কি একটু গাজর টিরি ঘষি, মানে ঘষি ওই গাজর ঘষি আবার বাজির মধ্যে, বুঝলেন? এর লেগে গাজর ঘষাঘষি করতেছি, কাম তো নাই তো কি এরকম পিছিয়ে পাইছি এক গোতায়। সবাই তো কইবে যে বইয়ে বইয়ে রইছি রে, কাম কাজ কিছুই করি না। এর লেগে মুই আবার গাজরটা সুন্দর করে ঘষা ঘষা করে চিকন চিকন করে এবার কুচাইতে আসলাম মেশিন দিয়ে। তো এরকম গাজর কুচাই দিলে ভালোই লাগে। পরে এবার আয়া পড়ছি ফুবুকে ঘরে কত আড়ি পাতিল নেওয়ার লাগে, কারণ যেই বাড়ি খাওয়ান পাঠাই নেবে এই বাড়িতে আড়ি পাতিলে করে পাঠাই দেবে, কারণ ওই টিফিন কেসের বাক্স করে নেওয়া যাবে না। এদিকে মোর ফুবতো ভাই মুড়াই মুড়াই ঘুমাইতেছে, বেল বেজে 11টা, ও এখনো ঘুমায়। কি টোটো কোম্পানির ম্যানেজার, কি স্বাধীনতা দেখছেন? হুইয়ে হুইয়ে ঘুমায় আর মাথারিরে কত কাম করে বেনিয়ার উঠে, বেডাকে কোনো গায়ে লাগে না। পরে খালামণি আর মুই আয়া পড়ছি ফুবুকে ঘরে পাতিল নেওয়ার লাগে। এদিকে ফুবু সানসেটের ভিতরে পাতিল একটা একটা করে নামাইতেছিল আর দেখাইতেছিল যে কোন পাতিল মুখে লাগবে। তাই প্রায় কম বেশি 4-5-6 পাতিল লইয়ে যাওয়া, মানে 5-6 পাতিল লাগবে, কারণ বিমালা মানুষজন খাওয়ানোর লেগে। আর রান্দা বাড়াও বেশি বেশি তরকারি, তাই এড়ি নেওয়ার লেগে এর লেগে বড় বড় পাতিল একটা লাগবে। তাই মুখ গড় পাতিল আছে, কারণ এই পাতিল সবাই রান্না বান্না করতেছে, এর লেগে এই পাতিল দেওয়া যাবে না। এর লেগে ফুবুক যে নতুন নতুন পাতিল নিয়ে এবার এর মধ্যে দেওয়া হবে। আর এদিকে এই দেন এই যে পুচকি, কি যে সাহস, তেলা পোকা ধরে এবার দেন কিরমে খেলতে আছে। আর বাপেও আছে, এর লেগে দুষ্টামি করতেছে। কিন্তু এই দেখে মোর একটা জ্বর করতেছে, মুই মা দুটো শিখও দিছি, বুঝলেন? এর লেগে। আর এই দেন এই যে কি চালাকের হেয়ে লইয়ে দেন খেলে, দেখছেন? কোনো ডর ভয় নাই শরীরের মধ্যে, দেন ডরার লাগে কেমন করতেছে। আর ওর বাপেও আছে, দেন কিরকম দুষ্টামি করতেছে ওর লাগে। মানে মাইয়ের মনে কোনো জায়গায় ডর ভয় না। আর এই দেখলে মোর যদি ডর লাগে, আর মোর তো শিক্ষিত রাগ হয়ে গেছে, আহারে রাগ হয়ে গেছে, আর বাপে দেয় না। পরে এদিকে ধীরে গোস্ত রান্না কমপ্লিট, এদিকে ডালি ডালি দিতেছে পাতিলের মধ্যে। এদিকে আম্মু মুরগির গোশত তেলের উপর সুন্দর করে ভাজছে, এবার ধুয়ে দিছে। এগুলারে মুরগির গোশত দিয়ে ফ্রাই হবে, ফ্রাই না কোন বাল কয় হেরা আবার কোন রমাদানি খায় এরমের করবে। আর এদিকে এই যে মুরগির ঠ্যাং দিয়ে আবার বলে চায়না কোন নাড্ডি বের করবে, কিন্তু নাড্ডি কি বের করতে পারবে? অনেক চেষ্টা মেষ্টা করার পর হেয়ার পারে না। আর আমি দেখাইতে পারি না, আস্তে আস্তে বেড়ে চলে বেড়তেই গেছে, আর হেয়ার ভিডিও করা হয় না। এরপর এদিকে আবার মাছটি দিয়ে হলুদ মরিচ যে মেখে। এদিকে দেন মোবাইলের সংখ্যা, মানে যারা যাইবেন হেই খালি মোবাইল আর মোবাইল। এদিকে একটা চিত্রাই পড়ছে আইয়ে, মানে মনে হয় যে কদ্দুর কাম করিয়েছে, হেন না কামের লোক মনে হয় একটাও নাই। আর ওদিকে আসলে কিছুই করে না, ও বাড়ির দিয়ে আশ্বাস করে হইয়ে পড়ছে, মানে কি কাম তোর? যাহারে কয় একা মোর একটু ভিডিও তোলো, তোর একটা ভিডিওতে মই নেই। এদিকে আম্মু আবার রান্না বান্না করতে আছে আস্তে আস্তে, সবকিছু রান্না বান্না প্রায় কমপ্লিট, বেশি কিছু নাই। তো রান্না বাড়া এই যে ধ্যান কমপ্লিট হয়ে গেছে, ভাত সবজি গরুর গোশ, ওই মুই আবার কটা শশা কাটতালাম। এবারে বাহায় এবার কি মাছ, গরুর গোশ, মানে সবই প্রায় কমপ্লিট। এদিকে খালু আবার এইগুলার কেমনে নেবে হেয়ের প্রসেস করতেছে। আর এদিকে ও মানে সবার আড়ালে আড়ালে চুরি করে খাইতেছে, আর আমি ক্যামেরায় উড়েই খেলেছি কয় কি একটু শশা খাম, একটু শশার মধ্যে যে কয়টা শশা খাইছে হ্যার কোনো হিসেব নেই। আর মানে কেউই দেখতেছে না, চোরের আড়ালে আড়ালে। আর মরে থেকে তুই একটু ভিডিও কর, মানে চোর কারে কই দেখ কইতে সরকার সেই সাথ অনেক টেস্ট হয়েছে, বুঝলেন? মানে চামে চামে সব কাম করে হারে। এবার এদিকে খালু ভাতগুলার একটা বড় একটা পাতিলের মধ্যে ভরতে আসছে নেওয়ার লেগে। তো এগুলো আমি কমে নিমু আর কেমনে কে করলে কি নিমু, হ্যাঁ আমনে করে ভিডিও শেষকালে কুমার নেল তো আমরা ভিডিও আর দেখবেন না, আপনারা তো আবার কাঞ্চর আছেন। মানে অল্প ভিডিও দেখে এবার একটুখানি ভিডিও দেখে এবার টাইম থিয়ে দেন, কিন্তু হ্যাঁ তো রইবে না, ভিডিও ভালো মতন দেখতে হইবে। এরপর আপনি করে আস্তে আস্তে কমতে দিয়ে আসলে কমে নিতেছে। এদিকে আমুর পোলাও রান্নাও শেষ, এদিকে মুই আবার পোলাওটারে ভিডিও করতে আইছিলাম। পোলাও ইয়া বড় একটা ড্যাগের মধ্যে হামদাইতে আসলে
মানে মানুষ কত খাওয়াইলে এডি মানুষের এডি কেমনে লই যাবি কোন এডি এই রান্ধন বাড়া ওরে মোর আল্লাহ রে সকালেতে বেঞ্জাল পর্যন্ত দুপুর হয়ে গেছে রান্না বাড়ার এদিকে সে পুরো এই কামে ব্যস্ত এই যে পেপার টেপার দিয়ে এইবারে পুরো সবগুলোর মুখগুলো আটকাইতেছে যাতে আলো বাতাস মশলা না পড়তে পারে কারণ এগুলা ঢাকনা দিয়ে ঢাকে নেওয়া সম্ভব না যত দূরের পথ না মুগো বাড়ির দিয়ে মানে কয়েক 20 মিনিট লাগে যাইতে হ্যাঁ যেখানে এডি নেবে হ্যাঁ তো হের পর আছে না এদিকে তো আর হাতে করে নেওয়া যায় না এদিকে সুন্দর করে কাটতে কুটতে এইবার গুছিয়ে গেছে নিতে পারে এদিকে সুন্দর করে বাঁধতে আসলে দড়ি দিয়ে মুখগুলার যাতে এইগুলো ফাটতে ফুটতে না যায় আর খালো এদিকে বাঁধতে আসলে আর দেখতে আসলে যে শক্তপোক্ত হয়েছে কিনা তো সবগুলো সুন্দর করে বাঁধতে আসলে আর মুই খাড়াই খাড়াই দেখতে আসলাম আর মোরে কইতেছি খাড়াই খাড়াই কাম তো করস না কারণ মুই কি কাম করবো এত মোর দ্বারা সম্ভব না রে আর হ্যাঁ হ্যাঁ দ্বারাই সম্ভব পরে এইগুলারে হেরা বানতে আসলে দেখছেন কত সুন্দর করে কি বুদ্ধি আর এই সবাই রেডি ফেডি হইয়ে গেছে যাওয়ার লাগে আর এই যে মোর ছোট পুচকি মামা তো আর এরাই যে চালাকের চালাক মানে এরাই আগে রেডি হয়ে গেছে আগে যাইবে সবাই আগে যাইবে তো সবাই রেডি হয়ে গেছে মোটামুটি এখন গর্তন বাইরে নিয়ে পালা উঠে সবাই বোর খাবার কি পড়তে আছে রেডি হচ্ছে কিন্তু মুই আর যাবো না কারণ মুই অসুস্থতার কারণে আর মোর আব্বুর যাওয়া হইবে না সেটা সবাই গর্তন যাইবে আর মুই আর মোর আব্বু বাসায় থাকবো আর সবাই যাইতেছে এই যে খালামণি হেরা খালু হেরা সবাই বেরোয় দিতেছে একটা বাক্স একটা লইয়ে লইয়ে আর ওই যে কাউন্সিলর দেখছেন সবাই বাইরে দিতেছে লইয়ে আর ওর হাতে কোনো বান্ড বাড়ি নেই আর একটা টাটা বাটা দিয়ে এককালে সবাই এই দিয়েছে বড় কাউন্সিলর দল এই দিয়েছে মানে কাম কাজ মোড়েই করতে মনে হয় বড় কাউন্সিলর আমি একটু পরে দেখাইতেছি কামের হারে যাক এবারে না বদনাম করেছিলাম এখন এটাই কামটা করলো কি কইবে কি তুমি না মুই একটু আটকে যাই দেন কি কামটা করলো নিজে দেখবে সোজা আইতে মানে জামাই একটুখানি বাপসাপ লইতে হবে না কিন্তু জামাইরে মানুষ বেশি বেশি কাম করে কাকে মোর একটু ভিডিও কর এই যে দেখেন যাইতে আছে ভাই ওই আমার দুগ্গ পাতিল লইয়া কই এইও কি পরানো হয় এও কি মোর কপালে আসলে আর এই একদম মিষ্টি ঠুঙ্গা লইয়া যাইতে আছে মানে কাম নাই এই যে কাম বিছিয়া লইতেছে একটু স্বামীর দাঁড়িয়ে একটু ভিডিও কর দেখ মোরে কেমন যে পেটটাতে বানিয়েছে ডোলের হান মনে হয় যে ডোল একটা এদিকে নানু তার নাতি জামাই এবার দুগো নাতিরে লইয়া এবার টুস টুস করে আস্তে আস্তে যাইতে আসলে হ্যাঁ এদিকে মানে যেদিকে যাওয়ার রওনা দিতে আসলে আর এই একজনের লাগে মানে এই ছোট হালি ঠাকুর লাগে দুষ্টামি করতে আসলে নানু ঠাকুর নাতি জামাইয়ের লাগে ই করতেছিল এইদিকে দেখেন এই যে ফুলবানুরা রেডি হয়ে গেছে হেরা যাওয়ার লেগে প্রস্তুতি বালিশ বুলিশ খাতা বালিশ সবকিছু লয়ে যাইতেছিল মামি হেরা সবাই রেডি হয়ে গেছে আর সবাই বেরোইতেছিল মুই সবাই দেখতেছিলাম সবাই যাইতে আসলে ভিডিও করতে করতে আর এই যে দেখেন ওই যে সবাই ওই সামনে ওই যে মোর মামি এরা সবাই সামনে যাইতেছে মানে আগে বেড়াটা গেছে গিয়া এরপরে সব বেডিরে যাইতে আছে আর মুই হ্যাগো পিছলে যাইতে আসলাম দেখাইতে আসলে কমে যায় কি যায় এর দেখাম না পরে আয় বললাম রাস্তার মাথায় আইয়ে দিয়ে একটা ব্যানের উপর সবকিছু উঠেছে তাহলে ব্যান যাইবে না যাইবে রিক্সা করে সবাই মানে সবাই যাবে আইতে আর মাও জিনিসগুলো যাবে রিক্সা আসলে এই জিনিসগুলো হচ্ছে মোর খালাতো বোনের ছেলে ওই বাবু হয়েছে তো এই কারণে এত এত আয়োজনের এত সবকিছু লয়ে যাওয়ার মানে এই একটা নিয়ম বাবু এলে মানে খাবার টাবার যে ওখানে বাচ্চা লুন দেয় হেইয়া লইয়ে যাওয়ার একটা আছে প্রচলন আছে তাই হেইয়া লইয়ে সবাই যাইতে আসলে আর সবাই রেডিমেড হয়ে রাস্তায় আয় পড়ছে আর এদিকে যেন বিশ্বের রূপে সবকিছু গুছাইতে আসলে এই যে বেড়ায় সবকিছু গুছাইতেছিল আস্তে আস্তে বেড়াটা কইতেছিলাম সাবধানে জানি কিছু করে না পড়লে কিন্তু আমনের ধরে কি একটা কেউ মারে এদিকে একজন বাইকনের লেগে বালিশ লিয়ে খাড়াই রয়েছে সে বালিশ টানছিলাম কিন্তু মোরা টানি আর ও করছে কি ও সামনে লেগে এই মোটে দেখা মুই বালিশটি টেনে টেনে লইছে আসলে কিন্তু কোনো কিছুই করে না গাড়ি বেটি লয়ে আয় করছে তোর বাবুর কারণে এত সব খাওন লওন রেডি করার সবাই আইয়া পড়ছে মোটামুটি আর কেউ বাড়িতে নাই এখন শুধু আম্মু খালি বাড়িতে আছে আর আম্মু কিছুক্ষণ পরে এই বাসা ঘর দুয়ার গুছাই গেছে কারণ ঘর দুয়ার সব আউলো জলে মুই আল্লাহ গুছাইতে পারবো না এই কারণে আম্মু রয়ে গেছে তো এগো সবারে পাড়াই দিয়ে আম্মু সবাই লাস্টে যাইবে আর এই বেড়ায় সবকিছু ঠিকঠাক করে মোর ছোট বাইক করে উড়াই দিছে রিক্সায় করে আর সবাই এরমে আস্তে আস্তে আইটে আইটে যাইতে আসলে যে সবাই আইটে আইটে যাইতে আসলে রোদের মধ্যে আহারে কি কষ্ট বাড়ি যাও দেখ পানি আর সব বানুরাই যে সবাই আটকে আটকে যাইতেছিল আর এদিকে এই একটা আছে খালি দুষ্টামি করার মধ্যে দুষ্টামি করার দেখছেন ও নিজে না লই ওই সরুপ হাতে ধরাই দিছে বোঝেন কি কানসুর এই একটা কানসুর এরা দেখে রাখবেন এই যে দেখেন তো সবাই যাইতেছে আস্তে আস্তে আটটে আটটে ঘুর করে একটা ভিডিও আর বাড়াবো না সবাই বাবুর লেগে দোয়া করবেন আর বাবুরে অন্য সব ভিডিও দেখাম কারণ বাবু যেহেতু ছোট এই কারণে বাবুরা দেখাইতে পারতেছে আর মুই যেহেতু যাবো না তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।